ইউসুফ আলাইহিস সালাম সামনে দৌড়ে আর পিছন থেকে জুলাইখায় দৌড়ায়া যায়। বহুদিনের অপেক্ষিত সেই আশা সুযোগ মতো আজকে আমার ব্যক্তিগত কক্ষের ভিতরে নিয়েছিলাম, কিন্তু ইউসুফ তো পালায়া যায়, তারে দড়ি কেমনে দৌড়ায়। সর্বশেষ যেই দরজার সামনে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, সামনে জুলাইখা পিছনে পিছনে আসতেছে। এমনি সর্বশেষ যেই দরজাটা, ওই দরজার সামনে গিয়া এমন একজন লোকের সামনে পড়লেন যিনি নাকি দুজনের অভিভাবক। জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে যিনি কিনে আনছিলেন দুনিয়ার মুনিব, জুলাইখার স্বামীর সামনে গিয়া এমত অবস্থায় পড়ছে। জুলাইখার তো কাপড় চোপড় আগের থেকেই তো বেজাল, নিজেকে উপস্থাপন করিয়াছে। মাথার কাপড়, শরীরের কাপড় কি পুরা ঠিক আছে না বেজাল নিজেই করছে আগে। জুলাইখার এই হালত আর ইউসুফ আলাইহিস সালাম সামনে দুজন হতভম্ব হয়ে গেলেন। আজিজে মিশরের সামনে গিয়া পড়ে গেছেন। ভিতরে ভয় চিন্তা আসবে না, নয় পেরেশান হয়ে গেছে। আজিজে মিশর বিষয়টা বুঝতেই পারতেছেন না, কারণ আজিজে মিশর তো এটা আশাও করতে পারেন না ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে। কারণ ইউসুফের চেহারা তো এমন চেহারাই না, ইউসুফের চেহারায় তো এমন চরিত্র ফুটে ওঠে না। তাকে আমি অনেক চড়া দাম দিয়ে কিনছি, মনে আছে না? চড়া দাম দিয়ে কিনছি, তার ভবিষ্যৎ দেখছি আমি। আজিজ মিশরের চোখে আল্লাহ এমন একটা পাওয়ার দিছিলেন, চোখ দেখে, চেহারা দেখে, কপাল দেখে বলে ফেলতে পারতেন তার ভবিষ্যৎটা কেমন হবে, আলামত বলতে পারতেন। এই যোগ্যতা আল্লাহ ওনাকে দিছিলেন। চড়া দাম দিয়ে কিনছেন, মিশরের মানুষ সমালোচনা করছিল, আর উনি বলছিলেন আজকের বাজারে বড় কম দাম দিয়া বেশি দামা জিনিস কিনছি, যেটা তোমরা বুঝবা না। আজিজে মিশর এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। জুলাইখায় বলা বলি শুরু করে দিছে। জুলাইখায় তো ইউসুফ আলাইহিস সালামকে দোষী করার জন্য স্বামীর কাছে এমনভাবে উপস্থাপন শুরু করে দিল, জুলাইখার কথাগুলো আল্লাহ উল্লেখ করলেন। জুলাইখায় বলতেছিল তখন এই কথা, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ও স্বামী, এই রকম লোকের কি শাস্তি হওয়া উচিত নয় যে নাকি আপনার পরিবারের সাথে এমন খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করলো, এমন আচরণ করলো, তার কি সাজা হওয়া উচিত নয়? তাকে তো কঠিন শাস্তি দেওয়া দরকার, আর তাকে কারাগারে পাঠানো প্রয়োজন, কঠিন সাজা দেওয়া দরকার। ইউসুফ আলাইহিস সালাম এই সময় যদি কথা না বলেন, তাহলে কিছু সময় কিন্তু এমন আছে চুপ থাকাটাও নীরবতা থাকা সম্মতির লক্ষণ। এই মুহূর্তে উনি চুপ থাকতে পারেন না, কারণ জুলাইখায় তো দোষটা চাপায়া দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালামের উপরে। দোষটা চাপাইছেন না যে এমন লোকের শাস্তি তো হওয়া দরকার যে নাকি আপনার বিবির সাথে খারাপ কাজ করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম কি খারাপ কাজ করতে চাইছেন না জুলাইখায় চাইছে? আর একটু জোরে কর। চাইছে জুলাইখা, এখন দোষ চাপায়া দেয় ইউসুফের উপরে। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন, আত্মপক্ষ অবলম্বন করে নিলেন, নিজের পক্ষ অবলম্বন করলেন। এখন তো আর নীরব থাকা যায় না, নিজের পক্ষে তো কথা বলা লাগে। ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন আল্লাহ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা
ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও আমার মালিক, ও আমার মুনিব, আমি জানি আপনার কি পরিমাণ ইহসান আমার উপরে। কেউ যদি নিমক হারামি করে জীবনে, নিমক হারাম জীবনে কখনো সফল হতে পারে না। এই দুনিয়ার জমিনে মানুষের মধ্যে নিমক হারাম আছে না নাই? কেউ যদি কারো উপকার করে দেখবেন কোনো না কোনো ভাবে তার দ্বারায় পরে ক্ষতিগ্রস্ত হয়। যে যার উপকার করে ওই লোকটাই বেশিরভাগ মানুষ এই উপকারের বদলা দেয় শত্রুতার মাধ্যমে। ঠিক না ঠিক? দুনিয়ার লাইনে লক্ষ্য করে দেখলে বোঝা যায় বহু মানুষ এমন আঙুলে ধৈর্য ধৈর্য নেতা বানাইছে, আগের থেকেই লিডার, উনি আঙুলে ধৈর্য ধৈর্য একটা ছেলে আইনা নেতা বানাইছে। কোনো এক সময় দেখা যায় যারে এত উপকার করলো রাস্তার থেকে বানায় এখন লিডার বানাইলো, এখন দেখা যায় যে নেতা বানাইলো তার এই চেয়ার থেকে সরাইয়া সেই চেয়ারে সে বানাইতে বসতে চায়। আছে না নাই? আরো জোরে কর। তবে উস্তাদ মারা খেল না খেলা ভালো, উস্তাদ মারা খেল না খেলা ভালো, যারা খেলে সফল হতে পারে না। তুমি যদি কাউরে কাঁদাও তুমিও কাঁদবা, এটা নিশ্চিত। তুমি যদি কাউরে ছাতাও তুমিও ছাতবা, এটা নিশ্চিত। তুমি যদি কাউরে বুগাও তুমিও বুকবা, এটা নিশ্চিত। ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করেন, মালিক মুনি বাবা, এটা আমার দ্বারা অসম্ভব। আপনার বিবি এই মহিলা তার দিকে আমাকে সব সময় আকৃষ্ট করার চেষ্টা করে, আমাকে ফুসলায়, তার দিকে দাবিত করার চেষ্টা করে। আমি তার দিকে খারাপ নজরে তাকাই নাই, তার সাথে কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করি নাই, বরং উনি নিজেই আমাকে তার দিকে আকৃষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছে। আজিজে মিশর তো আগের থেকেই মনে মনে ইউসুফকে পছন্দ করেন, সে যে ভদ্রলোক, ভদ্র, এটা জানে। জুলাইকা যখন দুষ্টা দিয়া দিল, সাথে সাথে উনি প্রতিবাদ করে ফেললেন। আজিজে মিশর এখন নীরব ভূমিকা। ইউসুফের কথা বিশ্বাস করবেন নাকি তার স্ত্রীর কথা বিশ্বাস করবেন? এই অল্প সময়ের ভিতরে এই জাতের পরিস্থিতি যখন জমিনে হয়, কোনো জায়গায় হয়, মানুষ জমা হইতে বেশি সময় লাগে না। ঠিক না বেঠিক? এই জাতের কারবারের মধ্যে মানুষ জমা হইতে বেশি সময় লাগে, এবং এই জাতের খবর মাইক মাইকে পৌঁছানি লাগে না। এই খবরগুলো যদি মনে করেন গোপন কোনো লজ্জা শরমের কথা বা গোপন রাখার মতো কথা, যেই কথাটা আপনি চান গোপন থাকুক, এই কথাটা কারোর কাছে যদি বলেন, আপনি আশা করতেছেন যে কেউর কাছে কইতো না, কিন্তু সে কিন্তু অবশ্যই বলে দিব। আর যদি কথাটা শোনার পরে এই কথাটা শুনে যদি বইলা দেন যে কেউর কাছে কইও না, কইও না শব্দটা যদি কইয়া দেন, তাহলে আরো ডাবল কইব। তাৎক্ষণিক এই পরিস্থিতিটার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একদিকে আর জুলাইকা একদিকে, আজিজে মিশর বিচারকের অবস্থানে দাঁড়ায় আছে। পরিস্থিতিটা অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই মুহূর্তে তো পরিবারের মহলের কিছু সংখ্যক মানুষ আইসা জমা হয়েই গেছে। এর মধ্যে যারা জমা হয়েছে প্রত্যেকেই পক্ষ নিছে, তো রানীর পক্ষ, আজিজে মিশরের বিবির পক্ষ নিব। কারণ আমাদের দুনিয়ার মানুষের একটা অভ্যাস, দুনিয়ার মানুষের অভ্যাস, দুনিয়াবি মানুষ যারা দুনিয়াদার,
বেশিরভাগই বড়র পক্ষ নিতে চায়, তেল্য মাথার তেল দিতে চায়। জোরে কোন ঠিক না বেঠি? জুলাইকার পক্ষ নিয়ে নিছে, হ্যাঁ দুধ কলা খাওয়াইয়া বিষধর সাপ পুষে, আর তখন সেই সাপেই বুঝি সুবল দিল। বেটিনে কয় মা কুসা দেয়া দে কইব না, যে যেমনে পারে এমনিই বলতেছে। আজিজ মিশর তখন বলতেছিল, দেখো ইউসুফ, এই মুহূর্তে সব তোমার বিপক্ষে, শুধু তোমার দাবিটা তোমার পক্ষে। তুমি যেই কথাটা বলিয়াছ যে তুমি নির্দোষ, এই কথাটা শুধু তোমার পক্ষে, আর সব তোমার বিপক্ষে। জুলাইখা সে তো বলে ফেলছে তুমি তাকে অপমান করার চেষ্টা করেছ। তার পক্ষ নিল সব মানুষ। তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? ও ইউসুফ, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? যারা হাজির ছিলেন সেখানে উপস্থিত যারা হয়েছিল, এর মধ্যে একজন মহিলা ছিলেন যার কুলে ছিল একটা দুগ্ধপোষ্য শিশু। কোনো কোনো বর্ণনায় 6 মাসের, কোনো কোনো বর্ণনায় 40 দিনের। এই দুগ্ধপোষ্য শিশুটা মহিলায় কুলে নিয়েই উপস্থিত হয়ে গেছে। কারণ এমন একটা সুযোগ তো হাতছাড়া করা যায় না, আবু লইয়াই বেরিয়ে আইছে, এটা তো শুনতেই তার। ইউসুফ আলাইহিস সালাম তো এই মুহূর্তে কারে সাক্ষী পাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ইলহাম করে দিলেন, রে ইউসুফ, তুমি সম্মানীর পুত্র, সম্মানী। এই মুহূর্তে তোমার উপরে, তোমার জিন্দেগির উপরে, তোমার চরিত্রের উপরে একটা কালি লাগার পরিস্থিতি শুরু হয়েছে। তুমি আমার নির্বাচিত মানুষদের মধ্যে একজন, তোমাকে দিয়ে আমি দিনের কাজ করাইব, মানুষকে দিনের দাওয়াত দেওয়াইব। তোমার চরিত্রের মধ্যে যেন কোনো কালি না লাগে। আমি আল্লাহও চাই তোমার চরিত্র নামা একদম পবিত্র থাকবে। রে ইউসুফ, এই মুহূর্তে তোমার পক্ষে কোনো মানুষ নাই, কিন্তু আমি আল্লাহর সাহায্য তো আছে। সুবহানাল্লাহ। ইউসুফের অন্তরে আল্লাহ ইলহাম করে দিলেন, তোমার পক্ষে তো এইখানে বড় মানুষ যারা আছে, বুঝদার যারা আছে, কেউই তোমার পক্ষ নিবে না। তুমি এই মুহূর্তে দুগ্ধপোষ্য শিশুকেই, এই দুধের শিশুকেই তোমার সাক্ষী বানায়া লও। ইউসুফ আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আজিজে মিশর, এই শিশুই আমার পক্ষে সাক্ষী দিবে, এই শিশু হলো আমার সাক্ষী। আশ্চর্য হয়ে গেল সব মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুর জবান খুলে দিলেন। নবীর চরিত্রের পবিত্রতার স্বীকারোক্তি দেওয়ার জন্য, নবীর পবিত্র চরিত্রের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভব কাজকে সম্ভব করে দিলেন, আল্লাহর কুদরত প্রকাশ করায়া দিলেন। একজন শিশু আস্তে আস্তে বড় হবে, কথা বলা শিখবে, এটা হলো আদতুল্লাহ, নিয়ম, আল্লাহর নিয়ম এটা। আর ওই যে শিশু, দুধের শিশু কথা বলা শুরু করছে, এটা হলো কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত প্রকাশ করাইছে। যুবকরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের চরিত্রে কখনো কখনো এমন তুফান আসতে পারে, জীবনে চলার পথে অনেক বিপদ আসতে পারে, তখন তোমরা পিছপা হইবা না, নার্ভাস হইবা না, নিরাশ হইবা না। তুমি যদি সঠিক থাকো, আল্লাহ তোমার এমন ভাবে তোমাকে উদ্ধার করবেন, তোমার সামনে আল্লাহর কুদরত প্রকাশ করায় দেবেন। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে শিশু বাচ্চাটায় কথা বলা শুরু করে দিল। আল্লাহ জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই শিশু সন্তান ওই দিন কি বলিয়াছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন।
শিশু সন্তান, দুগ্ধ পুষ্য শিশু, এই সময় যদি অমুক দোষী অমুক গুণী এই কথা বলে, হয়তো অনেকের মনে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে এই রকম ধারণা আসতে পারে যে ইউসুফ তো ভালো মানুষ, অনেক কিছু জানে, জ্ঞানী মানুষ, মনে হয় বাচ্চার উপরে জাদু করে লাইছে, মনে করতে পারে না? মনে হয় জাদু করে ফেলছে। এই জাতের কুধারণা যেন মানুষের অন্তরে না আসে, এমন একটা কথাই বাচ্চার জবান দিয়ে আল্লাহ বাহির করাইলেন। শিশু বাচ্চাটাই বলে, ওগো আজিজে মিশর, কে দোষী কে গুণী আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝবেন? বাচ্চাটায় বলতেছিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআহু কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। শিশু বাচ্চাটায় বলে, ও আজিজে মিশর, আপনি আলামতের দিকে লক্ষ্য করেন। আলামত, ইউসুফের গায়ের জামার দিকে আপনি তাকায়া দেখেন, যদি জামাটা সামন দিকে চিরা থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইকা নির্দোষ সত্যবাদী, আর ইউসুফ হবে মিথ্যাবাদী। আর যদি জামা পেছন থেকে চিরা থাকে তাহলে ইউসুফ হবে সত্যবাদী, জুলাইকা হবে মিথ্যাবাদী। কারণ ইউসুফ যদি নিজে ইচ্ছাকৃত আপনার বিবির সাথে গিয়া দস্তাদস্তি করে, তাহলে তার সামনের জামা চিরার কথা, জোরে কর। আর যদি ইউসুফ এই কাজ থেকে বাঁচার জন্য দৌড় দিয়া থাকে, আপনার বিবি যদি তারে ধরে, তাহলে জামা পিছন থেকে চিরার কথা। এই যে কথাটা বলিয়া দিলেন, জামা দেখাইলেন ইউসুফের, জুলাইকার জামার দিকে কিন্তু শিশুটায় বলে নাই। এইখানেও একটা ইঙ্গিত রহিয়াছে যে ইউসুফকে আল্লাহ কতটুকুন তার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিয়েছেন, যে জুলাইকার কাপড়ের দিকে তো নজর করাই লাগে না, কারণ জুলাইকা তো কোনো বলৎকারের শিকারেই না। কথা বুঝে আসতেছে? উনার মধ্যে যে করছেন, কিন্তু ইউসুফের দিকে তাকানোর ব্যাপার, উনি বাঁচতে চান আর ওই মহিলায় বড়াইতে চায়। যেই মাত্র আজিজে মিশর তাকাইলেন, তাকায়া দেখেন ইউসুফ আলাইহিস সালামের পিছনে পাঞ্জাবি সিরা। এমনি আজিজে মিশরের কি বুঝতে বাকি আছে না? বুঝে ফেলছেন যে ইউসুফ নির্দোষ, জুলাইকা দোষী। তখনই আজিজে মিশর বলিয়াছিল, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তো দেখা যায় তোমার চালবাজি, তোমার চলনা, তোমারই সবকিছু সাজানো, তোমারই চলনা। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীর চলনা বড়ই মারাত্মক। কথাটা আল্লাহ বলে দিছেন। কোন নারী যদি চলনাময়ী হয়, কোন নারী যদি চলনা করতে চায়, একটা পুরুষ সেই চলনা টের পাবে না। একটা পুরুষ তার চলনার জালে আবদ্ধ করে ফেলবে একটা নারী, এটা কোনো বিষয়ই নাই তার জন্য। আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিশরের কথাটা আল্লাহ আয়াত বানায় নাজিল করলেন। আল্লাহ এই নারীকে যে বানাইছেন তার মধ্যে চলনাময়ী হওয়ার শক্তি দিয়েছেন। কেউ যদি চলনাময়ী হয়, মানুষের জন্য খুব ক্ষতিকারক হয়। আল্লাহ পাক যেন চলনাময়ী নারীর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন।
আজিজ মিশর এবার বলে, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ বাবারে তোমারে আমি সন্তানের মতো দেখে আসছি, আমি জানি তুমি ভালো মানুষের সন্তান, তোমার দ্বারা এটা তো হবে না, এটা আমি আগের থেকেই জানি, তবে এখন যেটা ঘটে গেল মন থেকে বাদ দিয়া দেও। আরে রে জুলাইখা, মাপ চাও, সম্পূর্ণ দূষিত তুমি, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, সম্পূর্ণ দোষের দূষিত তুমি। মিটিং শেষ হয়ে গেল, যার যার মতো প্রত্যেকেই ঘরে চলে গেল। কিন্তু এই ঘটনা যদিও এরা ঘরে চলে গেছে, এই ঘটনার যেটা ঘটলো এইটার আলোচনা কি গড়ই থাকবো না শহর বাইরিব? আরো জোরে কর। আমরার অবস্থা হইল এমন এক হালত হয়, যদি বানিয়াচং পর্যন্ত একটা বিয়ে শাদী কেউ গিয়ে দেখি আসে, আর এই খবর, বিয়ার খবরটা দুইজন, একটা ছেলে একটা মেয়ে, দুইজন একসাথে বসা আছে, ভাই বোনই হোক আর যে কোনো সম্পর্কের হোক, একটা ছেলে একটা মেয়েরে দেখছে, এই কথাটা যদি খালি সরানো শুরু করি আমরা, তাহলে শেরপুর পর্যন্ত যাইতে যাইতে মোটামুটি 8-10 বছরের একটা বাচ্চাও সাথে থাকবো। হুজুরে কট ফুইলা দেখছি দুইজন ভাই বোন দেখতেছে, এই দুই ভাই বোন থেকে এটা সরতে সরতে শেরপুর পর্যন্ত যদি যায়, তাহলে বাচ্চাও একটা সাথে থাকবো। একজন দেখে এসে দুইটা বাস হার্ট ব্রেক দিছে, আর একটুর লাগিন টাক্করটা লাগছে না, মানুষটির প্রাণ বাঁচছে কোনো রকম। 1 ইঞ্চি ফাঁক, গ্লাসটি ফাটা ফাটা ভাব, হার্ট ব্রেক, লুকিং গ্লাস ফাটছে একটা। এই খবরটা আর একজনের কাছে কইছে যে এইরকম অবস্থা দেখতে আইছি, যেই কুয়াশা পড়ছে। সে আর একজনের কাছে কইছে সামনা নাই, গাড়ির সামনা নাই। এই খবরটা ঢাকার ভিতর থেকে কোনো রকম বৈরব পর্যন্ত আইতে আইতে 11 জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা কথা তো এইভাবেই সরে। ইউসুফ নবীর যেই ঘটনাটা, ইউসুফ আর জুলাইকার এই গোপন কথাগুলো ঘরের ভিতরেই সীমাবদ্ধ না বাইরে গেছে? যখন বাহির হয়ে চলে গেল, এখন তো মহিলারা শুনছে অর্থমন্ত্রী আজিজে মিশর, যিনি নাকি সম্পূর্ণ সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মিশরের, আজিজে মিশরের বিবি সামান্য একটা গোলামের জন্য বুঝি এইভাবে পাগল হয়ে উঠছে। কেউ যদি ঘরের কামলা বেড়ার সাথে এরকম ঘটনা ঘটায়, সমালোচনা হইব নি না হইতো না? আরো জোরে কর। ধনির মেয়ে যদি গরিবের ছেলের সাথে দেয়, এটাও তো মানুষ সমালোচনা করে, এটা রুচি দিয়ে কিতা কয়নি না, কয় না? আজিজে মিশরের বিবির ঘটনা চতুর্দিকে সরাসরি শুরু হয়ে গেছে। এমনি তো জুলাইকা সুন্দরীর কত সুনাম, এক মহিলার সুনাম কিন্তু আরেক মহিলা সহ্য করতে পারে না। আপনি যাই কিছু করেন আর না করেন, বিবির কাছে অন্য কোনো নারীর প্রশংসা করতে যায়েন না, বিহুড্ডে টানিয়ে আনবেন। কথা বুঝে আসতেন? জুলাইকার আগের থেকেই তো অনেক প্রশংসা ছিল, এখন যখন এই ঘটনা ছড়ে গেল, কৃষিমন্ত্রীর ওয়াইফ শুনছে ঘটনা, স্বাস্থ্যমন্ত্রীর বউয়ে শুনছে, সব মন্ত্রী এমপিরার বউ এনে শুইনা শহরের সম্ভ্রান্ত পরিবারের নারীরা যখন, মহিলারা যখন শুনলো, বলা বলি শুরু করলো। কি বলছিল ওই দিন? আল্লাহ বলেন, ওয়াকানা নিসওয়াতুন ফিল মাদিনা। মাদিনা শব্দের অর্থ শহর। মদিনা অর্থ কি? মিশর শহরের নারীরা বলা শুরু করলো, ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগাফাহা হুব্বা। শুনছস নিরে আজিজে মিশরের বউয়ের খবর? গোলামের প্রেমে হাবুডুবু কাইতেছে, পাগল হয়ে গেছে।
গুলামের প্রেমে পাগল পারা হয়ে গেছে, কাদ শাগাফাহা হুব্বা, উন্মাদ হয়ে গেছে। উলমাদিনী না হইলে এমন হওয়ার কথা না। কেউ তো রুচিটা তো একটু ভালো হওয়ার কথা, কেউ পাগল হইলে হইলে কিন্তু গুলামের সাথে নাকি। মানুষ যদি কয় তাহলে কওয়াটা কি রস লাগায়া কয়নি না কয় না? ইন্না লানাযাহা ফি দালালিম মুবিন। মহিলারাই বলে আমরা যা দেখতেছি জুলাইকা তো ধ্বংসের মধ্যে আছে, জুলাইকা তো শেষ, তার হোয়াইট বলতে আর কিছুই রইল না, রুচি বলতে কিছুই রইল না, সে তো একদম পথভ্রষ্টই হয়ে গেল, লাইন চারা হয়ে গেল, বেলাই না, তার হোয়াইট ওজন বলতে আর কিছুই রইল না। এই খবরটা জুলাইকার কান পর্যন্ত আইসা গেছে যে মহিলারা আপনার ব্যাপারে সমালোচনা করে। আজিজে মিশরের মনেও তো তার প্রতি একটা খুব থাকবো না থাকবো না, আছে না নাই? খুবটা তার ব্যাপারে খুব তো আজিজে মিশরেরও আছে। মহিলারাও সমালোচনা করে, স্বামী বেচারাও তার প্রতি খুব মুড নিয়ে আসেন, রাগান্বিত অবস্থায় থাকতেই তো পারেনি না পারে না। এমত অবস্থায় কিছু আলোচনা ছুটে যাইতেছে, আমার মন চাইতেছিল সেগুলোও বলা, কিন্তু সামনের দিকে আগাইব কেমনে, সময় তো আমরা কম। যেই ঘটনাটা উনি দেখছেন, যদি আপনারা রইততে কি করলেন এর করো, কথা বুঝাইতেছে মনে হয় অনেকেরই গেলে চোখ চিন্তা আইতেছে মাথা, আর এমনি হাত বলা আরম্ভ হয়েছে না বুঝো। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দুনিয়াতে হইতেই পারে, মনোমালিন্যতা হইতেই পারে সংসারে। বিবির মধ্যে যদি কোনো অনিচ্ছাকৃত, আপনার ইচ্ছা না, আপনার আকাঙ্ক্ষা না, এমন কোনো বিষয়ে দেখেন, আপত্তিকর বিষয়ে দেখে ফেলছেন বা বুঝে ফেলছেন, আপনারও পছন্দের কাজ করে ফেলছেন, তখন তার সাথে যে আপনি সংসার করতেছেন, তার সাথে ঝগড়া কেমনে করবেন, এটা মিট মীমাংসা কেমনে করবেন, তার লাইনে কেমনে আনবেন, এটার পদ্ধতি আল্লাহ কোরআনে বাতলায়া দিছে। আমরা তো প্রথমেই তার মধ্যে একটু সামান্য বেশ কম দেখলেই হাওড় থেকে আইসে বেড়া মাথা গরম, ফেডো বুক, উড়ান থেকে জিগায় কয় বাদবার, বউ যদি কয় না ওইসে না একটু দেরি হইব, তখনই ইংলিশে আরম্ভ হয়নি না, হয় না? ঝগড়া লাগেই প্রথমেই ঠাস করে একটা সর মারিয়া বয় গালটার মধ্যে, এরপরে আবার এটাও কয় আর একটা সর মারিয়া 32টা দাঁত ফেলায় দেন, হয়নি না? কয় না? হাত তোলার অনুমতি প্রথমেই কারোর উপরে তুমি হাত তুলতে পারবো না। 1 নাম্বার কথা হলো মুখে আঘাত করা নিষেধ, কারোর মুখে, বিবি হোক অন্য মানুষ হোক, মুখে আঘাত করা নিষেধ। চেহারাটা বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগায়া, মানুষের চেহারা বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগাইয়া, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। এই জন্য একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল পাবেন না। এই কুদরতটা কার? আল্লাহর। এটা একটা লক, কণ্ঠ থেকে নিয়ে আল্লাহ নিজ কুদরতি হাত লাগাই দিচ্ছেন, কণ্ঠ সহ একে অপরের সাথে আর মিলবে না। ঝগড়া লাগতেই পারে, এই জন্য তুমি মুখে আঘাত করবা না, এটা 1 নাম্বার কথা। যুবকরাও শুনছি মাঝে মাঝে বাজার ফারুনির সময় যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, শোনা যায় নাকটা উল্টা এলাম, না উল্টা এল তো যায় ওটা খালি খুশি দিল, এই হেমনি ওজুর মধ্যে চেহারায় আঘাত করা নিষেধ। মনে থাকবো তো ইনশাল্লাহ এই কথাটা। বিবির ক্ষেত্রে তো মনে সবসময় রাখবেন, সাবধান, চেহারায় আঘাত দিবেন না। বিবিকে তার মধ্যে উল্টাপাল্টা দেখলে, বিয়াদবি দেখলে, অনিয়ম দেখলে প্রথমেই তার উপরে হাত তোলা যাবে না। প্রথমে তার সাথে যদি আপনার মনোমালিন্যতা আসে, আজিজ মিশর কি বললেন? তওবা করো, সংশোধন হও, তুমি দোষী। ফিরা শুরু করছেন, ঘর থেকে বাইর করে দিছেন, খুব ভালো করেন। আমরা তো হইলা দৌড়িয়ে কইলাম যে তোর বাপের বাইত কবর দে আগে,
জোরে কর। তোমার বিবির মধ্যে যদি দেখছো যে তোমার বিবির মোবাইলে একটা মেসেজ আসছে, সে না করতেছে আমি জানি না, এরপরেও তুমি কও তুই জানোস না এমনি আসছে, সাবাইতে আছে, তার ইজ্জত তুমি হেফাজত করে রাখতা, তুমি আরো দুজনের টেনে বিচার দাও। তুমি কেমন ধরনের মানুষ? বিবির সাথে যদি মনোমালিন্যতা হয়, মীমাংসা করার পদ্ধতি দিয়েছেন আল্লাহ পাক 5টা। 1 নম্বরে বুঝানি সুজানির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। রে বিবি, আমরা দুইজন এই দুনিয়ার জমিনের জোড়া নয়, রুহের জগতের জোড়া দুনিয়াতে আল্লাহ মিলাইছেন। এই দুনিয়াতে যেইভাবে কবুতরের জোড়ার মতো আছি রে, আমরা দুইজন যেন একসাথে জান্নাতের ভিতরেও যাইবার পারি। বিবির মনের কষ্ট দূর হয়ে যাইব, জ্বালা দূর হয়ে যাইব, রাগ গুসা দূর হয়ে যাইব। 2 নাম্বার পদ্ধতি, তারা ঠিক করার জন্য অভিমান করিয়া বিছানা আলাদা করা। যাক, এইদিকে যাওয়ার দরকার নেই, তবে হাত তুলবেন অনেক দেরিতে। হাত তুললেও মনে রাখতে হবে তার গায়ে কোনো জায়গায়, কোনো অঙ্গে যেন কোনো ক্ষতি না হয়, দাগ না পড়ে। মনে থাকবো তো ইনশাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম সচ্চরিত্র প্রমাণ হইলেন, আর জুলাইকা দোষী প্রমাণ হইল। মহিলারা সমালোচনা করে, স্বামীও বেজার। এই খবর জুলাইকায় শুনছে, শূন্য উনি একটা নাস্তার আয়োজন করলেন, মেহমানদারির আয়োজন করলেন। গণ্যমান্য ব্যক্তিদের, বান্ধবীদেরকে, গণ্যমান্য মেয়েদেরকে, সুন্দরী সুন্দরী যারা একটু বেশি বেশি বলতেছিল, অনুমান আছে না, এই জাতের মেয়েদেরকে তারা দাওয়াত করছে, তার বান্ধবীদেরকে দাওয়াত করছে জুলাইকা। আজিজে মিশরেও জানে বিষয়টা। আজিজে মিশরেও ওই দিন বাড়িতে। জুলাইকার উদ্দেশ্য হলো, আমি কেন যে ইউসুফের প্রেমে পাগল হইলাম, ইউসুফের জন্য আমার মন কেন যে পাগল হয়ে গেল, এই বিষয়টা তো আমি এদেরকে বোঝানো দরকার। এরা সমালোচনা করতেছে, আমি গোলামের প্রেমে পাগল হয়ে গেছি। দুনিয়ার মহিলারা রে, তোমরা তো জানো না, তোমরা জানো না, দুনিয়ার অন্যান্য গোলামের সাথে ইউসুফের তুলনা দিয়া লাভ না। ইউসুফ তো গোলাম নয়। আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো, সে আরো বেশি পাগল হইতো। কথা বুঝে আসতেছে? আল্লাহ ইউসুফের মধ্যে এমন রূপ, এমন সৌন্দর্য, এমন গুণ দিয়েছেন, আমি জুলাইকা স্লিপ কেটেছি, আমার জায়গায় আর কেউ থাকলে সেও স্লিপ কাটতো। এই কথাটা প্রমাণ করানোর জন্য মেহমানদারির আয়োজন করলো, মহিলাদেরকে দাওয়াত দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনাও ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم জুলাইকা শুই নাই, মেহমানদারির আয়োজন করে ফেলল। এমন একটা পরিবেশ করলেন, তৎকালীন সময়ের সবচাইতে আভিজাত্যপূর্ণ, হেলান দিয়া দিয়া বসবে, আরামের বিছানাপত্র, সবাইকে নাস্তা বাস্তা সবকিছু করাইলেন। অবশেষে খাবারের জন্য কিছু আপেল জাতীয় ফল ফ্রুট দিলেন, কাটিয়া কাটিয়া খাওয়ার ফল। এই ফল কাটিয়া দেওয়ার জন্য তৎকালীন সংস্কৃতি অনুযায়ী প্রত্যেকের হাতে একটা করে চাকু দিলেন, যেন ফল কাটিয়া খাইতে পারে। গল্প গুজর করবে, আরাম করিয়া ফল এক একটা লয় হেলান দিয়া বইয়া বইয়া কাটিয়া খাইব। ঠিক এই মুহূর্তে
জুলাইখা ডাক দিলেন, ইউসুফ। যদিও জুলাইখা ইউসুফের কাছে হেরে গেছে, কিন্তু এরপরেও কি মুনিবের বিবি, ডাক দিলে কিন্তু যাওয়াই লাগবো, হুকুম তো তার মাননই লাগবো। যেটা বৈধ হুকুম মানতে হইব না, হইতো না। বৈধ হুকুম তো তার মানতে হইব, কারণ মালিকের বউ, তিনিও তো মালিক। এ ইউসুফ এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা রুম থেকে বাহির হইয়া, মহিলারা যেইখানে মেহমানরা বসা ছিল ওই মেহমানখানা দিয়া আরেকটা রুমে যাওয়ার জন্য হুকুম পাইছেন। উনি শুধু এই রুমটা অতিক্রম করেছেন, তিনি কারোর দিকে তাকান নাই, কারণ চাউনির মধ্যে আকর্ষণ আছে না নাই। উনি কারোর দিকে তাকান নাই, শুধু রুমটা পার হইছিলেন। আর ওই মেহমান মহিলারা কৃষিমন্ত্রীর বউ, স্বাস্থ্যমন্ত্রীর বউ, এমপি মন্ত্রীর বউ, যত জাতের সুন্দরী ভিআইপি নারীরা এখানে উপস্থিত ছিল। সবাই দেইকা বলে, ওয়াকুলনা হাশা লিল্লাহ। আশ্চর্য বোধ করে। তখনকার সময়ের যেই শব্দটা করো, আশ্চর্যবোধ জীবনে দেখছি না, জীবনে দেখছি না। একদম সর্বোচ্চ শব্দটা আচমকা, আশ্চর্য। কোন মানুষ তো এমন হওয়ার নয়, মা হাদা বাসারা। কিন্তু কোন মানুষ দেখলাম না, কোন মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুম কারীম। হয়তো কোনো আল্লাহ পাকের কোনো সম্মানিত ফেরেশতা হইব। এত সুন্দর তো মানুষ হইতে পারে না। একদম আশ্চর্য হয়ে গেছে, হেলান দিয়া বসার থেকে চমকে উঠে গেছে সব। এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখবো দূরের কথা, কল্পনাও করি নাই। মানুষ বুঝি এত সুন্দর হতে পারে। তারা যখন সব এক বাক্যে বলতেছিল, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহু আকবার, যেটা আমরা বলি। বর্তমান সময়ের ইয়ং জেনারেশন কর ও মাই গড, কয়নি না, কয় না, আও ওয়াও আছে না, ওয়াও কয়। ওই সময়ের মহিলারা ওয়াও কইরা উঠছে, ওয়াও কইরা উঠিয়া নিজেদের হুশ জ্ঞান হারায় ফেলছে। হারায় যেই কামটা করছিল, আল্লাহ সেই কাজটাও উল্লেখ করে দিলেন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আল্লাহ বলেন, ইউসুফের রূপ সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে তারা আঙ্গুল টুমায়া ফেলছে। হাত কাইটা লাইছে, আঙ্গুলগুলো টুমায়া ফেলছে। কই তুই পারে না, এত সুন্দরের আকর্ষণ, এত সুন্দর। আজিজে মিশর কর্মচারীরা নার্সদেরকে ডাকতেছে, তোমরা তাড়াতাড়ি কে কোথায় আসো, চিকিৎসা করো রুগীরা। আমার মেহমানরা সব রুগী হয়েছে। আজিজে মিশর এবার টের পাইছে জুলাইখার প্রতি ক্ষোভটা কিছুটা তো কমছে, যে আমার বউ যেই হালত করছে, যদি এই দি থাকতো অবস্থাটা কি তৈত। কথা বুঝে আসতেছে? এর আর খামাকা দুষিয়া লাভ নাই। ইউসুফের সৌন্দর্যই আল্লাহ এমন দেওয়া দিছেন যে কেউ সৌন্দর্যের সামনে নিজের টিকায়া রাখতে পারবে না। কথা বুঝে আসতেছে? জুলাইখা তখন এদেরকে উদ্দেশ্য করে বলতেছিল, قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم। তোমরা যার ব্যাপারে সমালোচনা করতেছিলে, আমার নিয়ে যে বিভিন্ন সমালোচনা করতেছিলে, যার ব্যাপারে গোলামের প্রেমে পাগল হইছি, গোলামের প্রেমে পাগল হইছি কইছিলাম, এই সেই গোলাম, তার জন্যই আমার মন পাগল হয়ে গিয়েছিল। এখন তোমরাই বলো। আমি তারে খুব চেষ্টা করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু পারি নাই। ফাস্তাসমা, সে নিজেকে নিবৃত্ত করে ফেলেছে, সবুরকারীদের সর্বোচ্চ শিয়রে পৌঁছায়া দিছে।
আমার দিকে ঢলে নাই, আমার দিকে সে আকৃষ্ট হয় নাই। ফাস্তাসমা ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, এখন আমি যা আদেশ করব তা যদি না করে, লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। এগুলো তো এখন এইভাবে না, এটা আমার আগে আরো পৌঁছাইবেন, ফুরিয়া ফুরিয়া গুনানি, তার কোন গ্যাস লাগে। আচ্ছা, আপাতত জুলাইকা সবাইকে জানায়া দিলেন যে এখন আমি যে আদেশ দিব, আমার আদেশ যদি ইউসুফ না মানে তারে কঠিন সাজা দিব, কঠিন শাস্তি, জেল খাটাবো, আর না হয় তারে চরম অপমানিত করব। মহিলারাও দেখতে গেছে, না গেছে না? সবার শেষ, হাত কাটতে করতে যার যার বাড়িতে গেছে। এখন এক বেডিরও ঘুমে ধরে না। কি দেখলাম এটা? এমন সুন্দর তো মানুষ হতে পারে না, এত সুন্দর বুঝি মানুষ। এখন কর্মচারী রেদে মাঝে মাঝে বরুর বর্তা হইরে ফাটায়, বরুর বর্তা ফাটায়, চাটনি করে ফাটায়, বিভিন্ন ফায়ার সাইন দিয়ে ফাটায়। এরা গরু একজন সুন্দর মানুষ আছে, গিয়া দেখবে এইলারে দিস কইস আমি স্বাস্থ্যমন্ত্রীর বউ। বিহুদ শুরু হয়েছে নি। আগে তো এক জ্বালা আছেন, তাও গরু আছে, ওহন জ্বালা সারা শহর সত্যাছে। ইউসুফ আলাইহিস সালাম তখনই বলছিলেন, আল্লাহ, এরা যেইভাবে জাল বুনতেছে আর যেইভাবে যে অবস্থাটা করতেছে আমাকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য, এর চাইতে, এদেরই জ্বালা যন্ত্রণার চাইতে আমার জেল কানাই বালা। কি কানা বালা? জেল কানা। এর থেকে জেলকে বইতন বলো। যদি এদের প্রবঞ্চনায় আমি যদি স্লিপকে ফেলি, তাহলে তো মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা যখন তিনি বলছেন এর থেকে তো জেলখানাই বালা, আল্লাহ বলেন যেহেতু আপনার মুখ দিয়া জেলখানা বাইরে হয়েছে, তাহলে যাই না, পরিবেশ করে দিতেছি, কিছুদিন তাকিয়ে। তখন সকল মহিলাদের স্বামীগণকে জানানো হলো যেই বিষয়টা ছড়াছড়ি হয়েছে, জুলাইকা দোষী, ইউসুফ নির্দোষ, এটা যদি এইভাবেই ছড়াইতে থাকে, আজিজে মিশরের পরিবারের ইজ্জত রক্ষা হয় না। পরিবারের ইজ্জতটার দিকে তাকায়া দোষী ইউসুফরে করো, নির্দোষ জুলাইকারে বানাও। যে কেমনে বানানি? যে তোমরা তার নামে মামলা একটা সাজানি যায় না, মামলা সাজানি যায় না কি? কখন না আগের থেকে কোরআনেও আছে, আল্লাহ কয়ে দিছে। মিশরের তখনকার কর্মকর্তারা মামলা একটা সাজায়া ইউসুফকে দোষী, জুলাইকা নির্দোষ। ইউসুফ জুলাইকার সাথে অপকর্মের চেষ্টা করছে, এই জাতের তহমত। একটা মানুষকে গায়েল করার, একটা মানুষকে নিচে নামারুর, গায়েল করার, তাকে লজ্জিত করার, তাকে শেষ করে দেওয়ার যত হাতিয়ার, এর মধ্যে তার ইজ্জতের উপরে আঘাত দেওয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। তহমত দিয়ে দিলেন জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম জেলে, মিশর আছে এই অবস্থায়, উনি জেলখানায় আছেন। আমার আর সামনে বাড়ার কোনো সুযোগ নেই, সময়ও নেই। মসজিদের কাজ চলতেছে।